5ই আগস্টের পরে যে সকল হাইব্রিড এখন দলে ভিড়ছে তারা প্রকৃতপক্ষে তারা আপনার শত্রু, তারা দলের শত্রু। 5ই আগস্টে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা তারা এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে তারা কিন্তু পালিয়ে যায়নি। বিরুদ্ধে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমাদের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সেই দোসররা হাসিনার সেই প্রেতাত্মাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানে প্রতিহত করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমরা দীর্ঘ 17টি বছর যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার উদ্ধারের জন্য আমরা যে লড়াই চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশ কিন্তু এখনো সৃষ্টি হয়নি। এখনো কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে মানুষের ভোটাধিকারের জন্য মানুষের মৌলিক দাবিগুলো নিয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মা বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17টি বছর যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে, আমরা এখন পর্যন্ত মানুষের সেই ভোটাধিকার আমরা কিন্তু ফেরত পাইনি। 5ই আগস্টে হাসিনা পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার নেতৃত্ব দিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারকে প্রথম থেকেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন দিয়ে এসেছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা তাদের বলতে চাই, আপনারা অতি দ্রুত বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ আপনারা ঘোষণা করুন। সেই নির্বাচন, যে নির্বাচনের জন্য দেশের 17টি বছর বাংলাদেশের আপামর জনগণ অপেক্ষা করছে, এই যে নির্বাচনের মাধ্যমে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আমরা সেই ভোটাধিকার আমরা দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। মানুষ যেন অবাধভাবে একটি সুষ্ঠু বা একটি ভোটাধিকার মানুষ যেন তাদের প্রয়োগ করতে পারে। আমরা অতি দ্রুত সেই নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। বর্তমানে এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশের 5ই আগস্টের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে যারা নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা অংশগ্রহণ করেনি, বাংলাদেশের আপামর ছাত্র জনতা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনের নেতৃত্বের রূপকার ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মুক্তিযুদ্ধকে একটি দল নিজের বাপের সম্পত্তি বলে মনে করেছিল, সেই দলটি কিন্তু দীর্ঘ 21 বছর পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছিল এবং 17 বছর পরে তারা কিন্তু আবার কিন্তু লেজ গুটিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে কিনা? আপনারাও যদি সে ওই দলের মতো যদি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে যদি আপনারা নিজের একক কৃতিত্ব বলে দাবি করেন, তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে না, প্রত্যার জবাব কিন্তু দিয়ে দিবে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছরের আন্দোলনে বিএনপির 60 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 3000 নেতা কর্মী তারা ক্রস ফায়ারে নিহত হয়েছে। সারা দেশে 1200-র উপরে নেতা বিএনপির নেতা কর্মী গুম হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধুমাত্র ঢাকাতেই বিএনপি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের 500-র বেশি নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা কোনো অন্যায়ের কাছে আমরা আপোষ করিনি, আমরা কারো কাছে মাথা নত করিনি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কারো কাছে মাথা নত করতে জানে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন মাথা উঁচু করে বুক ফুলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে।